এখন হচ্ছে গ নাম্বারে বলছে যে যে বর্ণনা সহ উল্লেখিত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তা বর্ণনা হতে উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ, তো গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমাদের একটা গ্রাফ লাগবে। তা আমরা ধরো এটা গ্রাফ আমরা তৈরি করে নিলাম স্বাভাবিকভাবে, যে একটা গ্রাফ তৈরি করলাম। গ্রাফে আমার গণসংখ্যা বহুভুজ বসাতে হবে। গণসংখ্যাটা আছে কি, প্রাপ্ত নম্বর 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এভাবে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর গণসংখ্যা তো 6, 16, 12, 13, 20, 5, 4, 3, 1। আমরা এই গণসংখ্যা বহুভুজ করার সময় শুধুমাত্র তিনটা ঘর কাটা লাগে। কি, প্রাপ্ত নম্বর, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, এই তিনটা কাটা লাগে। আবার আয়তলেখ আঁকার সময়ও প্রাপ্ত নম্বর, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা লাগে। আবার আরেকটা আমাদের অজীব রেখা, সেটা প্রাপ্ত নম্বর, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা লাগে। আবার একটা সিস্টেম আছে, সেটা পরে বলবো, যে এদিক 0.5 কমাতে হবে, ওইদিক 0.5 বাড়াইতে হবে, ওটা না হলেও চলে। তাহলে আগে আগে আমরা সহজটাই শিখি। তাহলে শ্রেণী মধ্যমান 11 যোগ 20, এটা যোগ দিবা। এখানে কত আছে, প্রাপ্ত নম্বরে আছে যে 11 থেকে 20 না, তাহলে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60 আমরা পরপর বসাই নিলাম। প্রাপ্ত নম্বর এই পর্যন্ত পরপর বসাই নিলাম। আগে ঘর গুনবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে ঘর কাটবো কয়টা, 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা ঘর আমরা এই কেটে নিলাম। তাহলে 10টা ঘরের ভিতরে আমরা এখন কি করতেছি, বসাচ্ছি। কি বসাচ্ছি, তাহলে এই যে প্রথমে এই প্রাপ্ত নম্বর বা শ্রেণী ব্যবধান, এখানে যদি শ্রেণী ব্যবধান থাকতো তুমি লিখতে শ্রেণী ব্যবধান, যদি এখানে প্রাপ্ত নম্বর আছে লিখেছো প্রাপ্ত নম্বর, তো যেটা থাকবে এখানে সেইটা। তারপর এখানে গণসংখ্যা থাকলে এখানে গণসংখ্যা, আর যদি এখানে গণসংখ্যা না থাকে, ওজন কেজিতে বা মিটার অমুক তমুক অনেক কিছু থাকে, সেইটাই লিখবে। আর শ্রেণী মধ্যমানটা শ্রেণী মধ্যমানে লিখতে হবে। তাই এখানে কত, 11 যোগ 20, 11 যোগ 20 হয় 20 আর 10 30, আর 1 31, 31 অর্ধেক কত, 15.5। তাহলে এখানে দেখো 10 করে পার্থক্য আছে, 11 থেকে 20 মানে কি 10, 10 করে। তাহলে তুমি যদি এখানে 10 পার্থক্য হিসেবে 25.5 দিয়ে যাও, তাহলে তোমার এই 30 আর 20 কত, 50 আর 1 51, 51 অর্ধেক কত, 25.5। তাহলে অটো হয়ে যাবে। তাহলে প্রথমটা যদি নির্দিষ্ট করা যায়, পরপর করা যায়। তাহলে 25 আর 10 কত, এই 35.5, পরেরটা তাহলে 35 আর 10 45.5, তারপরেরটা 45 আর 10 55, 55.5, তার 55 আর 10 65.5, তারপরে 65 আর 10 75.5, 75 আর 10 85.5, আর 10 95.5। এইটা আমরা একবার বা দুইবার একটু দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে বসাতে বললে কত পার্থক্য পরপর টেনে দেওয়া যায়। এইটা যেমন 20-এর পরে 21, 31 পরে টেনে দেওয়া যায়, এইটাকে ওইভাবে টেনে দেওয়া যায়, তাহলে প্রচুর সময় বাঁচে। এইবার হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা কত দেওয়া আছে দেখো তো। গণসংখ্যা প্রথমটা আছে 6, দ্বিতীয়টা আছে 16, আমরা আবার ইংরেজিতে লিখবো 6, তারপরেরটা 16, তারপরেরটা 12, তারপরেরটা 13, তারপরেরটা 20, তারপরেরটা 5, তারপরেরটা 4, তারপরেরটা 3, তারপরেরটা 1। তাহলে আমার মোট কয়জন, 80 জন। তাহলে 80 জন ঠিক আছে, 3 আর 1 4 আর 4 যোগ করলে 80 জন ঠিক আছে। আচ্ছা, আমার ওই 80 জন এবার লেখাটাকে টোটালে লেখার দরকার নাই। আমি যখন মধ্যক নির্ণয় করব তখন লিখতে হবে, সংক্ষিপ্ত গড় নিকট তখন n ইকুয়াল টু লিখলে হবে, এখন লেখার দরকার নাই। কেন, আমি এটা গ্রাফের জন্য ছক তৈরি করেছি। গ্রাফের জন্য তাহলে কয়টা লাগবে, 3টা ঘর লাগবে। ওই আয়তলেখের জন্য 3টা, গণসংখ্যা বহুভুজের জন্য 3টা, অজীব রেখার জন্য 3টা। এবং এই 3টা শিখলে দেখা যাবে যে গ্রাফেতে তুমি অবশ্যই আনসার করতে পারছো। তাহলে এই 3টা শিখলে গ্রাফেতে অবশ্যই আনসার করা যাচ্ছে, তাই না? তাহলে আমরা প্রথমে গ্রাফ পেপারটারে কি করব, গ্রাফ পেপার এইরকম একটা দাগ দেব, এইভাবে একটা দাগ দেব, আর এইভাবে একটা দাগ দেব। এই দাগটা কয়েকটা ঘর রেখে যে দাগ দিলে হবে। ধরো নিচে এখানে 5টা ঘর আছে, তাহলে এইভাবে 5টা ঘর রেখে গ্রাফ পেপার দাগ দিলে হবে। এই ধরো কিছু ঘর আছে, তাহলে এইভাবে দাগ দিলেও হবে। তাহলে দাগ দিলে যেটা হবে, আমরা এইখানে গ্রাফের কি ধরবো, মূল বিন্দু ও, মূল বিন্দুকে ধরবো ও। আর গ্রাফের নম্বর কি দেব, এই যে ভূমিতে যেটা আছে এটা দেব এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ।
আর যেটা ওই ঊর্ধ্বগামী রেখা উপরের দিকে দেব, এইটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ রেখা, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে আমরা কি বলবো এটারে, এক্স ও এক্স ড্যাশ অক্ষ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ। এই দুইটা অক্ষ থেকে আমরা গুনবো। তাহলে গ্রাফ পেপার আমরা প্রথম যে জিনিসটা করব হচ্ছে যে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, এই পাঁচ ঘরে কি করব, এরকম একটা ভাঙা দিয়ে রাখবো, এরকম একটা ভাঙা দিয়ে রাখবো, যে ওই পাঁচ ঘরে আমরা কোনো কাজ করব না। তাহলে প্রথমে পাঁচ ঘরের পরে এইখান থেকে ফিরে পাঁচ ঘর গুনবো, গুনে কোথায় গেলাম, ডাইনে গেলাম। তাহলে আমার এখানে কত ছিল দেখো তো, 15.5 না, 15.5, তা গোনো, 1 2 3 4 5, তাহলে এইটার ভিতরে আমি লিখলাম 15.5, 15.5। আর অবিচ্ছিন্ন শ্রেণী সীমাবলী লেখাটা আলাদা ছিল, তো অবিচ্ছিন্ন শ্রেণীতে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে শ্রেণী মধ্যমানে। তাহলে এইখানে 5 ঘর, তাই না? তাহলে পরবর্তীতে 15. কত লিখলাম, 5 লিখলাম। 15.5 লেখার পরে তারপরে কি করতেছি আমরা, 15.5 লেখার পরে কি করতেছি, কত লেখা এখানে, 5.5, তারপর 15. আচ্ছা, 15.5 আমরা লিখবো, এটা পাবে আমরা লিখবো না। তারপরে কত, 15 10 25 না, 5 ঘর গুনবা, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর। তা 5 ঘরের পরে এই ফোঁটা দিবারটা দেওয়ার পরে, এখানে একটা ফোঁটা দেওয়ার পরে 25.5, এই দুই ঘর 25.5, ফিরে 5 ঘর গুনো, 1 2 3 4 5, তার 5 ঘর গুনলে কত হলো, 25 আর 10, এই 35.5, এই দুই ঘরের মাঝখানে লিখে দিবা। তারপরে বলছে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, ফিরে 5 ঘর গুনে 45.5, তাহলে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, 5 ঘর গুনে 55.5, ফিরে আবার একদম পরপর 5 ঘর গুনে যাবা 55, তাহলে আমি এবার না গুনে 55 আর 1 2 3 4 5, তাহলে 55 10 65 5, 1 2 3 4 5, 65 পর হচ্ছে 75.5, 75.5 পার হচ্ছে 1 2 3 4 5, তারপর হচ্ছে 85.5, তারপর হচ্ছে 1 2 3 4 5, 85 হচ্ছে 95.5, তারপরে এইখানে আছে ধরো তোমার এখানে আমরা 100.5 লিখতে পারি, নাও লিখতে পারি, আমি এই পর্যন্ত গেলাম। যাওয়ার পরে এখন হচ্ছে কি আমার গণনা, তাহলে এই এই এক্স এক্স ও এক্স ড্যাশ অক্ষে শ্রেণী মধ্যমান স্থাপন করি। লেখার বেলায় কি লিখবো, এক্স ও এক্স ড্যাশ অক্ষে শ্রেণী মধ্যমান স্থাপন করি। এবার ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষে গণসংখ্যা স্থাপন করি। কিভাবে গণবো, এখন এই যে এইখান থেকে এই যে প্রথম ফোটার পরে 5 ধরছিলাম, তাহলে প্রথমটা গণসংখ্যা কত, 6 আছে। তাহলে এখান থেকে এই যে ফোটা যে দাগ দিয়ে তুমি 5 ঘরের মাথায় ছিল, ওইখান থেকে ফোটা দিয়ে 5টা ঘর গুনে উঠে যাবা উপরের দিক, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, এই 5 ঘর গুনে উঠে গেলে, তাহলে গেল এটা, এটা গোল দিয়ে রাখবা। পরেরটা হচ্ছে কি, পরের ঘরে কত, 16, তাহলে এই যে 25.5 আছে 16টা, তাহলে 5 আর 5 10 আর 16, এক গুনে উঠে গেলাম। না আমার তো এখানে গোনার মতো পজিশন নাই, তোমরা ঘর গুনে গুনে উঠবা, একেবারে গ্রাফের একটা একটা ঘরকে এক বর্গ ঘর বলা হয়, একটা একটা ঘরে গুনে উঠবা। তারপরে 16 পরে কত আছে, 12, তাহলে এইটা পরের নাম্বার তো এই যে 12, এই 12 উঠলাম। তারপরে আছে কত, 13, তারপরে এখান থেকে আমি 13 12 পরে এই এক 13 হয়ে গেলাম। 13 পরে আছে কত, 20, 13 পরে আছে 20, তারপর এই ঘরেতে উঠে আমি এই 20-এ চলে গেলাম। 20-এ চলে যে পরেরটা আছে কত, 5, তাহলে পরের ঘরে উঠে আসলাম 5, তারপরটা আছে কত, 4, তারপর উঠে আসলাম 4, তারপরটা আছে কত, 3, তারপর উঠে আসলাম 3, তারপরেরটায় 2, তারপরেরটায় 1, এই 3 এই 2 1। তাহলে এইভাবে আমরা গুনে ঘর গুনে গুনে উঠবো। যেখানে 4 ঘর আছে, এক ঘর, দুই ঘর, তিন ঘর, 4 ঘরে ফোটা দেবো। এখানে 20 ঘর আছে, এক ঘর, দুই ঘর, তিন ঘর, 4 ঘর, এর মানে গুনে 20 ঘরে। আর ওখানে দেখবা যে গ্রাফ পেপারে আছে লাল দাগ আর কালো দাগ, তাহলে এক ঘরের এক ঘরে পার্থক্য তাই 5 ঘর, তো চটচট করে 10 10 20 গুনে যাওয়া যায়। এখানে 5 5 গুনে যাওয়া যায়, যখন 16 যদি হয় তাহলে 5 আর 5 10 আর 15, আর এক ঘর গেলে 16। এইভাবে গ্রাফ পেপারে সহজে গোনা যাবে। তাহলে এইভাবে বসালাম, বসানোর পরে কি হচ্ছে, এই যে আমার গ্রাফে এদিক তো দাগ ছিল, এখানে আমি বসাবো, কি বসাইছি এখানে দেখো তো, এইখানে আমার 5 ঘর গুনেছি না, আমি এই 5টা 5টা এর দাগ দেবো, 5 ঘর, এই 10 ঘর, এই 15 ঘর, এই 20 ঘর, এই 25 ঘর, এই 30 ঘর, এই 35 ঘর, এরকম কিছু ঘর লিখে রাখবো 5টার মাথায়, 5টার মাথায় 5 ঘর, 10টার মাথায় 10 ঘর, 15টি ঘরের মাথায় 15 ঘর, 20টি ঘরের মাথায় 20 ঘর, 25 ঘরের মাথায় 25 ঘর, এইভাবে লিখে রাখবো। তাহলে আমি কি লেবেল লিখবো এখানে লেখার বেলায়, ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষে গণসংখ্যা স্থাপন করি। আবার দেখো, এক্স ও এক্স ড্যাশ অক্ষে
শ্রেণী মধ্যমান স্থাপন করি, ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষে গণসংখ্যা স্থাপন করি। এইবারে বিন্দুগুলো যোগ করে দেবো। এই যে 5 ঘর ভেঙে রাখছিলাম, মনে আছে? 5 ঘর ভেঙে রাখছিলাম না? এইখান থেকে ঠিক ভাঙা অংশ থেকে জোড়াই দেবো এই বিন্দু। এই বিন্দু থেকে পরের বিন্দু জোড়াবো, পরের বিন্দু থেকে এর। এখন এইটা দেখো গণসংখ্যা বহুভুজ কেন বলা হয়েছে? বহুভুজ, এই যে এই বিন্দুতে এই বিন্দু জোড়ালে একটা ভুজ মানে বাহু, একটা বাহু হলো। পরের বিন্দু থেকে পরের বিন্দু হলে আবার একটা ভুজ মানে বাহু, এই জন্য এই ভুজ গুলো অনেক না। পরের বিন্দুতে জোড়া এইটা, তাই পরেরটা জোড়ালাম এই। তাহলে কি হলো? একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটে বাহু, পাঁচটা বাহু। তার মানে একটা ভুজ, দুইটা ভুজ, তিনটা ভুজ, চারটা ভুজ, পাঁচটা ভুজ। ভুজ মানে বাহু। তাইতে প্রশ্নতে বলা হয়েছে যে গণসংখ্যা বহুভুজ কি দিয়ে তৈরি করেছি? গণসংখ্যা দিয়ে তৈরি করেছি। তাহলে নামটা দিল কি? গণসংখ্যা বহুভুজ। তাই এখন পরের বিন্দু থেকে পরের বিন্দু এরকম যেখানে যেখানে যাবে যোগ করে দিতে হবে। পরের বিন্দু যোগ করলাম, এই পরের বিন্দু যোগ করে এই পরের বিন্দু যোগ করলাম, পরের বিন্দু একে যোগ করলাম। এখন একে যে এইখানে যেমন গোড়া থেকে ওটা হয়েছে, একে যোগ করার পরে দেখবা যে আরো ফাঁকা ঘর থাকবে, তখন ওই গিরাফের এই যে ওয়াই অক্ষের সাথে মিশাই দিতে হবে। ওইটা মিশাই দেওয়া হলো। তাহলে এটা কি হলো? গণসংখ্যা বহুভুজ। কেন গণসংখ্যা বহুভুজ? গণসংখ্যা থেকে আমরা তৈরি করলাম, ভুজ মানে বাহু, এক বিন্দু থেকে আরেক বিন্দু যোগ করে করে বাহু তৈরি করেছি, তাই এর নাম গণসংখ্যা বহুভুজ। পরীক্ষার হলে যদি গণসংখ্যা বহুভুজ কোনটা হবে টেনশন হয় যে কোনটা হবে, লম্বা লম্বা আয়তলেখা ওইটা হবে, নাকি ঊর্ধ্বগামী রেখার মতো ওইটা হবে, না এইটা হবে? কি ব্যাখ্যা করে মনে রাখবা? যে গণসংখ্যা দিয়ে তৈরি এবং ভুজ মানে বাহু, ভুজ 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 বহু বাহু, তাহলে গণসংখ্যা বহুভুজ মানে আমার বিন্দুগুলি যোগ করে করে এইভাবে চলে যেতে হবে। এইটা যদি মনে রাখো যে গণসংখ্যা বহুভুজ অর্থ কি, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, তাই তো। এইবার হচ্ছে এইটার লেখা কিভাবে লিখবে? লেখাটা যদি আমি লিখি যে এক্স ও এক্স ড্যাশ, ছক কাগজের প্রতি এক বর্গ ঘরের মানকে এক একক ধরে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই অক্ষকে ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ ধরে এক্স ও এক্স ড্যাশ অক্ষে শ্রেণী মধ্যমান এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষে গণসংখ্যা স্থাপন করি। বিন্দুগুলি প্রাপ্ত বিন্দুগুলি যোগ করে বহুভুজ অঙ্কন করি। এখন ভিডিও তো যাচ্ছে বড় হয়ে, লিখে দিতে পারবো কিনা জানি না, তবে একটু লেখার চেষ্টা করি। ছক কাগজ, প্রথমে কি লিখবা? ছক কাগজের কাগজের প্রতি প্রতি ঘরকে ঘরকে এক, কথাটা এক বর্গ একক ধরে বর্গ একক ধরে এক্স ও এক্স ড্যাশ ওকে সব বড় হাতে চলবে অক্ষ অক্ষে এক্স ড্যাশ ও এক অক্ষে কি লিখলাম এখানে? শ্রেণী মধ্যমান বসাইছিলাম। শ্রেণী মধ্যমান স্থাপন করি। স্থাপন করা হয়েছে, স্থাপন করে আমি অতি সংক্ষেপ লিখতেছি। এবং এবং দিয়ে কি লেখা যায়? ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষে ওয়াই ড্যাশ অক্ষে কি লেখা হয়েছে? গণসংখ্যা গণসংখ্যা স্থাপন করি স্থাপন করি। প্রাপ্ত, এবার লিখবা যে প্রাপ্ত বিন্দুগুলি বিন্দুগুলি যোগ করে গণসংখ্যা কি আঁকছিলাম? গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। বহুভুজ অঙ্কন করিলাম বা করি। আমি অতি সংক্ষেপে লিখে দিলাম, ভিডিও বড় হলে যাবে না, তাই আমি তাড়াতাড়ি দ্রুত সেরে দিলাম।